ওয়েলকাম। আরবি স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। পশ্চিমবঙ্গ পুলিশে 43,000 শূন্য পদ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্লামেন্টে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ পুলিশে 43,000 শূন্য পদ রয়েছে। কিন্তু এই 43,000 শূন্য পদের মধ্যে 16,000 শূন্য পদ, যে 12,000 কনস্টেবলের জয়নিং বাকি আছে সেটা, আর 4,000 কেপি কনস্টেবলের যে পিলি হয়ে রয়েছে সেটা। সেই 16,000 পুজোর আগে নিয়োগ হওয়ার পরেই তোমাদের এই ভ্যাকান্সি আসবে 20,000। 20,000-এর মধ্যে কি কি থাকবে? তোমাদের কনস্টেবল, এএসআই, এসআই, আবগারি, বিভিন্ন দপ্তর মিলে 20,000 ভ্যাকান্সি থাকবে। যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তারা কিভাবে প্রিপারেশন নেবে, তার সিলেবাসটা কি, বিষয় ভিত্তিক কিভাবে প্রিপারেশন নেবে, কোনখানে মক টেস্ট দেবে, প্র্যাকটিস সেট কিভাবে করবে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে শুরু করবে, এই সমস্ত তোমাদেরকে বলবো। দেখো, পুলিশে 43,000 শূন্য পদ, নিয়োগের ঘোষণা শুভেন্দু অধিকারীর। রাজ্যে পুলিশের ডিসিপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত 1,21,344টি পদ রয়েছে। সেই পদের মধ্যে কি বলেছে, 43,073টি শূন্যস্থান তারা পূরণ করবে। কিন্তু তারা প্রথমে 20,000 মতো ভ্যাকান্সি তারা কিন্তু ফিল আপ করবে। এই 20,000 ভ্যাকান্সির মধ্যে থাকবে কনস্টেবল, এসআই, এএসআই, আবগারি, বিভিন্ন দপ্তর। ঠিক আছে, তাহলে তোমরা যারা নতুন রয়েছে তারা কিভাবে প্রিপারেশন করবে? দেখো, তোমরা যদি অনলাইন প্রিপারেশন করতে চাও সেটাও করবে, তার পাশাপাশি অফলাইনেও প্রিপারেশন নেবে। যদি অফলাইনে নিতে চাও তাহলে কি, একটা ডাব্লিউবিপি ক্র্যাক বই আছে এর, এটা নিতে পারো, খুবই ভালো। সুবীর দাসের ম্যাথ, সুবীর দাসের রিজনিং, এগুলো করতে পারো। তার সঙ্গে সঙ্গে অনলাইনে কিভাবে করবে, অনলাইনে বিভিন্ন প্রতিদিন কিছু একটা করে রুটিন বানিয়ে নেবে। ধরো ম্যাথের চ্যাপ্টার করবে, ধরো প্রথম চ্যাপ্টার শতকরা করলে, শতকরা 10টা টাইপ করলে, টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। যেমন কি 1200 টাকার 20% কত, এটা একটা টাইপ। তারপর কোনো একটি সংখ্যা 20% বাড়লো, তারপর 20% বাড়লো, তাহলে অবশেষে কত পার্সেন্ট বাড়লো, এটা একটা টাইপ। একটা পরীক্ষা পাস ফেল পরীক্ষার, এটা একটা টাইপ শতকরার। তারপরে তোমার কোনো গ্রামের জনসংখ্যা 20,000 ছিল, 10% হারে বাড়লে 2 বছর পর জনসংখ্যা কত, এইভাবে 10টা টাইপ করলে। ঠিক আছে, ইউটিউবে ভিডিও সার্চ করলে শতকরা। যদি তুমি আমার চ্যানেলেও প্লে লিস্টে ভিডিওর পরে রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স, সেগুলোও দেখতে পারো। হ্যাঁ, তারপরে কি, তুমি জিকে নিলে, জিকেতে কি ধরো ইতিহাস পড়বে, তাহলে ইতিহাসে কি হরপ্পা ও সিন্ধু সভ্যতা পড়লে, সেখান থেকে 20-30টা প্রশ্ন পড়লে। ভূগোল খুললে, ভূগোলে হয়তো ভারতের নদ নদী পড়লে। ঠিক আছে, এইভাবে প্রিপারেশন করবে। জিআই, যেটা রিজনিং বলছে, রিজনিং এ কি করলে, প্রথমে কোডিং রেকর্ডিং চ্যাপ্টারটা করলে, তারপরে নম্বর সিরিজ করলে, হয়তো 10টা 20টা, যেরকম করে তোমার ভালো লাগবে সেইভাবে প্র্যাকটিস করবে। ইউটিউবে চ্যাপ্টারগুলোর নাম সার্চ করবে, যে স্যারের ভিডিও ভালো লাগবে সেগুলো দেখবে। চাইলে তুমি আমারও ভিডিও দেখতে পারো। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে কি, যে চ্যাপ্টারগুলো পড়বে সেই চ্যাপ্টারগুলোর মক টেস্ট দেবে। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবে যে কোডিং রেকর্ডিং কোশ্চেন, তাহলে কোডিং রেকর্ডিং এর অনেকগুলো কোশ্চেন চলে আসবে। নম্বর সিরিজ কোশ্চেন কোশ্চেন চলে আসবে, বৌদ্ধ ধর্মের কোশ্চেন। এছাড়াও টেক্সট বুক বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের তুমি মক টেস্ট দিতে পারো। টেক্সট বুক একটা ভালো প্ল্যাটফর্ম। হ্যাঁ, তারপরে আর কি করতে পারো, যে ভ্যাকান্সি কবে আসবে আসবে এই ভেবে, এই না ভেবে তুমি প্রিপারেশন আজ থেকেই শুরু করো, কাল থেকে নয়। প্রিপারেশনকে কিন্তু নতুন যারা আছো বা পুরনো যারা আছো তারা রিভিশন দাও। ঠিক আছে, তার কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে, সবাই রাজ্যের একে তো বেকারত্বের হার বাড়ছে, চাকরি কম, সেই জন্য কি সবাই পুলিশের দিকে মুভ করছে। হ্যাঁ, তাই পুলিশের কাটাবো কিন্তু দিন দিন বাড়ছে। আর কোশ্চেন গুলোকে একটু সেন্ট্রাল প্যাটার্নে করো। সেন্ট্রাল প্যাটার্ন কি, দেখো সব থেকে বড় মুদ্রা কথা হচ্ছে কি, যে সেন্ট্রালের কেন্দ্রের পরীক্ষা, যে পরীক্ষাগুলো হয়, যেমন তোমার এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আর রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এই পরীক্ষায় যে ম্যাথ জিআই জিকে গুলো আসে, ম্যাথ জিআই জিকে, এইগুলোকে লক্ষ্য রাখো। ম্যাথ জিআই জিকে এগুলো তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এমটিএস। ঠিক আছে, এর যে ম্যাথ জিআই জিকে, এইগুলোকে করো, এগুলোকে ধরে চ্যাপ্টার ওয়াইজ করো। তারপরে তুমি যে সার্চ করো যে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ, সেই ম্যাথগুলোকে করো, জিআই গুলোকে করো, জিকে গুলোকে করো। এর সঙ্গে বললাম ওয়েস্ট বেঙ্গলে যদি করো তো ডাব্লিউবিপি ক্র্যাক বইটা নিতে পারো, ভালো। তার সঙ্গে সুবীর দাসের ম্যাথ, সুবীর দাসের জিআই, এগুলো প্র্যাকটিস করতে পারো। আর এখন যদি বই না কিনতে চাও তাহলে অনলাইন থেকে ভালো স্যারদেরকে বেছে নিয়ে তুমি ভিডিও দেখতে পারো। ঠিক আছে, আর কিন্তু নোট বানাবে, যে ভিডিওটা দেখবে সে ভিডিওর নোট বানাবে। ঠিক আছে, আজকে যদি তুমি পরিশ্রম করো সাফল্য একদিন পাবেই।
ঠিক আছে, তাহলে কি পরিশ্রমটা করো। এই সবাই এখন রিলস দেখতে ব্যস্ত, সবাইকে ভ্যাকান্সি আসবে, ভ্যাকান্সি আসবে না এই সমালোচনায় ব্যস্ত। সেই সুযোগে তোমাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। সামনে পঞ্চায়েতের ভ্যাকান্সি আসছে, ডাব্লিউবি এর ভ্যাকান্সি আসছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় সিলেবাস সিমিলার। ঠিক আছে, ম্যাথ, জিআই, জিকে, কোনোটাতে ইংলিশ থাকে, কোনোটাতে ইংলিশ থাকে না। ডাব্লিউবি তে ইংলিশ রয়েছে, পঞ্চায়েতে ইংলিশ রয়েছে। তাহলে কি 25 25 25 85 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, 25 ম্যাথ, 25 জিআই, 25 জিকে, আর 10টা ইংলিশ। ঠিক আছে, ইংলিশে যদি প্রথমে ভয় লাগে তো ইংলিশ একটু সহজ থেকে শুরু করো। যে সিনোনিম, অ্যান্টোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ইডাম ফ্রেজ, বাগধারা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। তারপরে স্পট দা ইরর, মানে ইরর কারেকশন, 120 যে ইংলিশে গোল্ডেন রুল রয়েছে, সেগুলোকে আস্তে আস্তে দুটো পাঁচটা করে পড়তে থাকো। প্রিপোজিশন পড়ো, আর্টিকেল পড়ো। ঠিক আছে, যে 8 9 10-এ যেগুলো পড়েছো সেগুলো থেকে একটা বেসিক গ্রামারের বই কিনে নাও, সেখান থেকে পড়ো। আর না হলে ইউটিউবে সার্চ করবে আর্টিকেল, প্রিপোজিশন, অনেক ভিডিও পেয়ে যাবে, সেগুলোর মধ্যে যেগুলো ভালো লাগবে সেগুলো দেখবে। ঠিক আছে, এই যে ভ্যাকান্সি আসছে এই ভ্যাকান্সি গুলোকে কিন্তু হাতছাড়া করো না। সরকার পরিবর্তন হয়েছে, ভ্যাকান্সি শিওর আসবেই, একটু দেরি হলেও আসবে। কিন্তু এই ডাব্লিউপি এর জয়নিংটা হয়ে গেলে তারপরে কিন্তু তোমরা এএসআই, এসআই, কনস্টেবল, আবগারি বিভিন্ন ভ্যাকান্সি পেয়ে যাবে। তাহলে কি তোমরা ভালোভাবে ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, ইংলিশ এগুলোকে সবভাবে ভালোভাবে তৈরি করো। প্রতিদিন একটা নিজের মতো করে রুটিন বানাও। যে সকালে আমি হয়তো ফার্স্ট সকালে ম্যাথটা মাথায় বেশি ঢুকবে, হয়তো আমি 10টা ম্যাথ করব বা 20টা ম্যাথ করব। প্রথম থেকে যদি শুরু করো তাহলে শতকরা করবে, তারপরে হয়তো লাভ ক্ষতি চ্যাপ্টার করবে, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। শতকরা করলে লাভ ক্ষতি পারবে, লাভ ক্ষতি পারলে সরল সুদ পারবে, সরল সুদ পারলে চক্রবৃদ্ধি সুদ পারবে। তারপরে বিভিন্ন চ্যাপ্টার শর্টকাট ট্রিক্স কিভাবে করবে, আমার চ্যানেলে দেখবে আমি সুন্দর করে শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিয়েছি। বিভিন্ন শর্টকাট ট্রিক্স ভিডিওগুলো দেখবে, যেখানে সূত্রের প্রয়োজন হবে সূত্র করবে, যেখানে প্রয়োজন হবে না সূত্র করার দরকার নেই। শর্টকাট ট্রিক্স, অপশন টেস্ট, ডিজিটাল সাম, কিভাবে ইউনিট ডিজিট দেখে করব, কিভাবে বিভাজ্যতা দিয়ে অপশন করব, অপশন টেস্ট কিভাবে করব, এগুলো সব শেখাচ্ছি, এগুলোকে শিখতে হবে। তুমি পরীক্ষা হলে কত তাড়াতাড়ি অ্যাটেম্প করতে পারছো, অ্যাকুরেসির সাথে কত নম্বর তুলতে পারছো, সেটাই কিন্তু দেখা হবে। এটা কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় যে তুমি 3 ঘন্টা বসে দেবে। এটা 1 ঘন্টায় 100টি কোশ্চেন বা 1 ঘন্টায় 85 80টি কোশ্চেন করতে হয়। 1 ঘন্টা সমান কত সেকেন্ড হয় বলো? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর তোমাকে 100টা কোশ্চেন করতে হবে। তাহলে 0 0 0 0 কাটলে তাহলে একটা কোশ্চেন করার জন্য তোমার 36 সেকেন্ড টাইম থাকে। তাহলে তুমি একটা কোশ্চেন পড়তে গেলে মিনিমাম 8 থেকে 10 12 সেকেন্ড টাইম লাগে। তাহলে 20 থেকে 24 সেকেন্ডে তুমি জিকে করতে পারবে, কিন্তু ম্যাথ, জিআই এগুলো তো ভাবতে হবে। তাহলে জিকে টাইম বাঁচিয়ে ম্যাথ, জিআই স্পিড বাড়িয়ে তোমাকে অনেক অ্যাটেম্প করতে হবে, যাতে তুমি একটা ভালো চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ গুলো মনে রাখতে হবে। যেমন কি শতকরাতে বললাম যে পাস ফেল, ভোটের অঙ্ক, তারপরে তোমার ভোটের দুজন প্রার্থী, একজন হারবে একজন জিতবে, পাস পাস ফেলের অঙ্ক, গ্রামের জনসংখ্যার অঙ্ক, দাম বাড়া কমার অঙ্ক, একটা সংখ্যা দুবার পর পর বাড়লো, দুবার পর পর কমলো। ঠিক আছে, 300 টাকা 20% কত, বা 12,000 টাকা 30% কত, এরকম। তারপর কি লাভ ক্ষতি করছো, ধর একটা জিনিস বিক্রি করলো 800 টাকায়, দিয়ে 20% লাভ ক্ষতি হলো, তার 1200 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হতো, এরকম কোশ্চেন। তারপরে 20% দাম কমায় 100 টাকায় 5 কেজি চাল বেচতে পারছো, তাহলে আগে চালের দাম কত ছিল, এরকম কোশ্চেন। ঠিক আছে, পরপর 3বার ছাড়, 10% 20% 30%, তাহলে সাকসেসিভ ছাড় কত। এই যে টাইপ ওয়াইজ এই ম্যাথগুলোকে কিন্তু তোমাকে করতে হবে। এরকম ভাবে যদি পড়তে চাও তাহলে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো। আর নাহলে যে কোনো স্যার, যে তোমাদের যে স্যার পছন্দ, যে স্যারকে ভালো লাগে সেই স্যারের ভিডিও দেখতে পারো, কিন্তু সেগুলোকে ভালোভাবে নোট বানাও, ভালোভাবে পড়ো এবং রিভিশন করো। এবং যেটা তুমি ভাবছো কালকে শুরু করো, সেটা কাল নয়, আজ থেকে শুরু করো এবং ভালোভাবে মন দিয়ে প্রিপারেশন করো। ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স 2 ঘন্টা 4 ঘন্টা যতটা সময় দিতে পারো দাও। আর প্রতিদিন কন্টিনিউয়াস ডেলি পড়ার একটা হ্যাবিট রাখো, যে ডেলি আমি কিছু পড়বই। ঠিক আছে, মোবাইলে বিভিন্ন পিডিএফ নাও, হয়তো বাসে কোথাও যাচ্ছ। ঠিক আছে, তুমি হয়তো কলেজের স্টুডেন্ট হতে পারো, কলেজে পাস স্টুডেন্ট হতে পারো, তাহলে কি বাসে পিডিএফ পড়ো, ফাঁকা টাইমে মোবাইলে পড়ো। হ্যাঁ, বাড়িতে এসে বইয়ে পড়ো, মক টেস্ট দাও। এইভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। আজকে যদি তুমি কষ্ট করো, একদিন নিশ্চয়ই তুমি সাফল্য পাবে। ঠিক আছে, জিকে কি বললাম, হরপ্পা সভ্যতা করলে, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে হয়তো জৈন ধর্ম করলে, দিয়ে এবার কি হরপ্পা সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই তিনটে কি, তিনটে চ্যাপ্টারকে মিক্স করবে, মিক্স করে কোশ্চেন নেবে। ঠিক আছে, এবার কোশ্চেন গুলো মক টেস্ট দিবে, ইউটিউব থেকে করবে। তাহলে তুমি বুঝতে পারবে তোমার কতটা ইমপ্রুভ হচ্ছে। ম্যাথের ধরো শতকরা করে নিলে, লাভ ক্ষতি করে নিলে, সরল সুদ, তিনটাকে এবার মিক্স করে দিলে, মক টেস্ট। ঠিক আছে, আস্তে আস্তে সব চ্যাপ্টার গুলো যখন হয়ে যাবে, মিশ্রণ, সময়, গতিবেগ, সময়, দূরত্ব, সময়, কার্য, তখন 25টা করে প্রশ্নের মক টেস্ট দেবে। হয়তো প্রথমে 10 12টা পারবে, তারপরে চেষ্টা করতে করতে 15 18 20, একদিন 22 24, অবশেষে তুমি মন দিয়ে পরিশ্রম করলে 25-এ 25ই পারবে। তাই বলি যে সামনে ভ্যাকান্সি গুলোকে লক্ষ্য রেখে আজ থেকে প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, নিজের একটা রুটিন বানিয়ে ডেলি হ্যাবিটে পড়াশোনা করো। পশ্চিমবঙ্গে, তার পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট রেখে পড়ো। আজকে পরিশ্রম করলে কাল তুমি সাফল্য হবে, একদিন চাকরি তুমি নিশ্চয়ই পাবে। এই মোটিভেশন নিয়ে দেখো, এখন যদি পরিশ্রম করো
তুমি যদি পরিশ্রম করে ঘাম না ঝরাও তাহলে একদিন তোমার মা বাবার চোখের জল ঝরবে। এই মোটিভেশনের সাথেই নিজের জীবনের গিয়ে সাফল্যে পৌঁছে দেওয়ার জন্য পড়াশোনা শুরু করো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, বন্ধুদের মাঝে শেয়ার ও কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে অনেক ভিডিও আছে ম্যাথ, জিআই, জিকে, জেনারেল সায়েন্স, ইংলিশের। সেই ভিডিওগুলো দেখে নিজে প্রিপারেশন শুরু করতে পারো। সবাইকে থ্যাংক ইউ।